আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে অ্যাবডোমেন্স এর ভেনের উপরে একটা প্রেজেন্টেশন আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রেজেন্টেশনে জেনারেল আইডিয়া ভেনের উপর, অ্যাবডোমিনাল ভেনের উপর কভার করার চেষ্টা করব। তাছাড়াও ভেনগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং কোথায় ড্রেন করছে তার বিস্তারিত জানার চেষ্টা করব এবং পোর্টাল সার্কুলেশন সম্পর্কে একটা ভালো আইডিয়া নেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা পর্যায়ে ক্লিনিক্যালি কোরিলেট করবার চেষ্টা করব। এই অ্যাবডোমেনের ভেইনগুলোকে যদি আমরা ডেসক্রাইব করি, অ্যাবডোমেন প্রপার এবং পেলভিক ক্যাভিটির আলাদাভাবে একটু করা উচিত এবং পেলভিক ভেন্সগুলো কিভাবে তৈরি, কিভাবে ড্রেন হয় সেটা একটু ব্যাখ্যা করা দরকার। এবং অ্যাবডোমেন প্রপারের ভেনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, যেমন পোর্টাল সার্কুলেশন করছে আর সিস্টেমিক সার্কুলেশনের টাইপ। সুতরাং এই দুই ভাগে আমরা এইখানে ব্যাখ্যা করার চেষ্টা করব অ্যাবডোমেন প্রপারেরগুলো। তাহলে পেলভিক ভেন দিয়ে আমরা শুরু করি। পেলভিক ভেনগুলো কিছু প্লেক্সাস তৈরি করে। প্লেক্সাসগুলো হচ্ছে ইন্টার কমিউনিকেটিং ভেন্স। এই বিভিন্ন অর্গানের ওয়ালের ভিতরে এই ভেন্সগুলো তৈরি হয় এবং তারা একটা আরেকটার সাথে এমনভাবে ইন্ট্রিকেটলি জড়িত থাকে যে এদেরকে বলা হয় ভেনাস প্লেক্সাস। তাহলে প্রত্যেকটা অর্গান রিলেটেড ভেনাস প্লেক্সাস পাওয়া যায়। যেমন রেকটামের ওয়ালে যেটা থাকে সেটাকে রেকটাল ভেনাস প্লেক্সাস বলে। যে ভেনাস প্লেক্সাসগুলো ইউরিনারি ব্লাডারের ওয়ালে থাকে তাকে ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস বলে। এবং এই দুই ধরনের ভেনাস প্লেক্সাস মেল এবং ফিমেলে পাওয়া যায়। আর প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাসটা শুধু মেলে পাওয়া যাচ্ছে, ইউটেরাইন অ্যান্ড ভেজাইনাল ভেনাস প্লেক্সাসটা হয় ফিমেলের বডিতে পাওয়া যায়। তাহলে এই জায়গাগুলোকে আমরা একে একে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এবং তারা কোথায় ট্রেন্ড হয় সেটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। এছাড়াও পেলভিক ওয়াল থেকে কিছু ভেন তৈরি হয়ে ভেনা কাভার মাধ্যমে ড্রেন হয়, এই জায়গাটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে ফিমেলে যদি আমরা ধরি তাহলে অলরেডি আমরা ব্যাখ্যা করলাম যে ব্লাডারের ওয়ালে যেটা ভেনাস প্লেক্সাসটা হয় এটাকে বলা হয় ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস। রেকটামের ওয়াল, যেটা রেকটাম এবং অ্যানাল ক্যানেলের ওয়ালের মধ্যে থাকে তাদেরকে বলা হয় রেকটাল ভেনাস প্লেক্সাস। এবং ইউটেরাসের ওয়ালে যেটা হয় তাকে বলা হয় ইউটেরাইন ভেনাস প্লেক্সাস। এটা যুক্ত থাকে ভেজাইনাল ভেনাস প্লেক্সাসের সাথে। ভেজাইনাল ভেনাস প্লেক্সাস থেকে ইউটেরাইন ভেনাস প্লেক্সাস হয়ে ওটা ড্রেন্ড আপ হয়, প্রক্সিমালি চলে যায়। এই ভেন্সগুলো একত্র হয়ে ড্রেন করে ইন্টারনাল ইলিয়াক ভেনে এবং ইন্টারনাল ইলিয়াক ভেন থেকে ভেনা কাভা হয়ে হার্টে চলে যায়। সুতরাং এরা একটা ক্যাপিলারি সেটে বিভক্ত হয়, যেটা হচ্ছে এই অর্গানগুলোর ওয়ালে। তাহলে এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আমরা যদি রেকটালের ওয়াল থেকে দেখি যে ভেনটা তৈরি হয়, এটা হলো সুপিরিয়র রেকটাল ভেন। এই রেকটামের ওয়ালে তিনটা ওয়ে থাকে ড্রেন, ইনফেরিয়র রেকটাল এবং মিডল রেকটাল। সুপিরিয়র রেকটালটা উপরে সোজা উঠতে থাকে এবং ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেন হয়। এই কোলন থেকে রক্ত নিয়ে আলটিমেটলি পোর্টাল সার্কুলেশনে যায়। এটা সেজন্য পোর্টাল সার্কুলেশনের অংশ হয়ে যায়। আমরা যদি মেলে দেখি তাহলে দেখেন ইউটেরাসটা নাই, এর আবার ইউরিনারি ব্লাডারের নিচে প্রোস্টেটটা আছে। আমরা দেখবার চেষ্টা করছি। এইটা হচ্ছে প্রোস্টেট, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, আর এটা হচ্ছে রেকটাম, নিচে অ্যানাল ক্যানাল আছে। তাহলে এখানে ইউট্রাসের জায়গাটাতে ইউট্রাস নাই ইন কেস অফ মেল। তাহলে এখানে আমরা পাচ্ছি যে প্রোস্টেটের ওয়ালে যেটা প্লেক্সাস থাকছে তাকে বলা হয় প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস। ইউরিনারি ব্লাডারের ওয়ালে যেটা থাকছে সেটা হলো ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস। আর রেকটাম অ্যানাল ক্যানালের ওয়ালে যেটা আছে রেকটাল ভেনাস প্লেক্সাস বলা হয়। তাহলে এখানে আমরা এই তিনটা ভেনাস প্লেক্সাস পাচ্ছি, যার থেকে ভেনগুলো জোড়া লেগে ওপেন করবে ইন্টারনাল ইলিয়াক ভেইনে। সুতরাং যেমন ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস থেকে ভেসিক্যাল ভেন হয়ে চলে যাচ্ছে, এরকম সবগুলো ইন্টারনাল ইলিয়াক ভেনে যাচ্ছে। সুতরাং এরা একটা ক্যাপিলারি সেট হচ্ছে, ইন্টারনাল ভেনাস প্লেক্সাস সরাসরি চলে যাচ্ছে হার্টের দিকে। সুতরাং আমরা এই সার্কুলেশনটা সিস্টেমিক সার্কুলেশন পেলাম। একইভাবে রেকটামের আপার পার্ট থেকে যে ভেনটা তৈরি হয়েছে এটাকে আমরা বলি সুপিরিয়র রেকটাল ভেন। ন্যাচারালি ও কন্টিনিউ করছে অ্যাজ ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেন এবং ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেন একটা পোর্টাল সার্কুলেশনের অংশ। সুতরাং এখানে আমরা পোর্টাল সার্কুলেশন পাচ্ছি। তাহলে দেখেন এই মেল পেলভিস বলেন আর ফিমেল পেলভিক ক্যাভিটি বলেন, অর্গানগুলো দুই রাস্তায় যায়। মেইন ফ্লোটা কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে এবং রেকটামের আপার পার্ট থেকে শুরু করে চলে যায় পোর্টাল সার্কুলেশনে, ও কোলনেরও ভেনগুলো নেয়। আমরা যেটা ডিটেইল, এখন আমরা উপরে উঠে যাই অ্যাবডোমেন প্রপার ইনলেটের উপরে।
এখানে কিন্তু পরিষ্কার দুটো সার্কুলেশন আলাদা আছে, পোর্টাল সার্কুলেশন এন্ড সিস্টেমিক সার্কুলেশন। এখানে কিন্তু পোর্টাল সার্কুলেশনটা অ্যাবডোমেন প্রপারে বড় একটা সার্কুলেশন, এটাকে আমরা বিস্তারিত যাওয়ার চেষ্টা করছি। তাহলে পোর্টাল সার্কুলেশনে আসি। এই দেখেন পোর্টাল ভেনটা এখানে তৈরি হয়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে এইটা হচ্ছে ডিউডেনাম, এটা হচ্ছে স্টমাক, এসে ডিউডেনাম হয়েছে। এইটা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসটা সোজা চলে যাচ্ছে স্প্লিনের দিকে, এটা ডিউডেনাল কনক্যাভিটি থেকে এরই এই জায়গাটা নেই, তারই পিছন দিকে পোর্টাল ভেনটা তৈরি হয়। তাহলে এই নিচের থেকে আসছে হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন, এই দিক থেকে আসছে স্প্লিনিক ভেন, তাহলে দুটো জোড়া লাগছে, জোড়া লেগে পোর্টাল ভেন তৈরি হচ্ছে। এরা সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন জাস্ট আর্টারি যেমন এরিয়া ড্রেন করে ওভাবেই করে, কিন্তু ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেনের একটু সোর্সটা ডিফারেন্ট। এটা হচ্ছে ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেন। এখানে দেখেন এই যে রেকটামের আমরা একটু আগে কথা বললাম যে সুপিরিয়র রেকটাল ভেনটা চলে যায় ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেন হয়ে যায় এবং যাত্রাপথে ও কোলন থেকে ভেনগুলো নিতে থাকে। এই যে সিগময়েড কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, এই যে নেমেছে, এবারে অ্যাসেন্ডিং কোলন থেকে সুপিরিয়র মেজেন্ট্রিকের দিকে যায়। তাহলে এই দিকটা হচ্ছে ইনফিরিয়র মেজেন্ট্রিক, কিন্তু ইনফিরিয়র মেজেন্ট্রিকটা আমাদের দেখেন একটু সোর্সটা ডিফারেন্ট হয় স্প্লিনিক ভেনে যে ওপেন করে। তাহলে ভেনের সিস্টেমটা আর্টারির মতো নয় এই যে পোর্টাল সার্কুলেশনের ক্ষেত্রে। এই যে এটা স্টমাক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোর্টাল ভেনটা যে লিভারের ভিতরে আবার ক্যাপিলারি তৈরি করছে। এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা যেটা আমরা লেবেল করলাম। তাহলে ব্লাডটা পুনরায় জোড়া লেগে হেপাটিক ভেন হয় এবং সেগুলো ওপেন করে ইনফেরিয়র ভেনা কাভাতে। তাহলে আমরা এবার ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেনটাকে ফলো করবার চেষ্টা করি। এই যে যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটা হচ্ছে অ্যানাল ক্যানালের নিচে দেখছি, এবং এই যে এই অ্যানাল ক্যানালের ক্লিনিক্যাল একটা লাইন আছে, তার উপরে হাফে কলামগুলো দেখা যাচ্ছে। এই কলামগুলোর এই এই জায়গাতে অ্যানাস্টমোসিসও হয়। তাহলে এইখান থেকে এই যে আমরা খেয়াল করছি এটা হচ্ছে সুপিরিয়র রেকটাল ভেন তৈরি হয়েছে। তাহলে রেকটামের এবং অ্যানাল ক্যানালের ওয়ালে এই ভেনাস প্লেক্সাস থেকে সুপিরিয়র রেকটাল ভেন তৈরি হয়, এবং এই সুপিরিয়র রেকটাল ভেনটা উপরে কন্টিনিউ করছে। এই যে আমরা দেখতে পেলাম সুপিরিয়র রেকটাল ভেন একটু লেফট সাইডে ডেভিয়েট করে, লেফট সাইড মিড লাইনে থাকে না, লেফট সাইডে যে এই যে লেফট সাইডে যে এই বাম দিকের কোলনগুলো সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, এগুলো থেকে ব্লাডটা রিসিভ করে এবং কন্টিনিউ করে। এই যে দেখেন সুপিরিয়র রেকটাল ভেনটা চলে যাচ্ছে সিগময়েড ভেন দেখে নিয়ে ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেনটা তৈরি করছে। এখন ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেন উপরে কন্টিনিউ করছে পোস্টেরিয়র ওয়াল, অ্যাবডোমিনাল ওয়াল, এবং যে শেষ হচ্ছে স্প্লেনিক ভেনে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে স্প্লেনিক ভেনটা আমরা সুন্দর দেখতে পেলাম, এবং এই এটা তৈরি হচ্ছে, এই যে এটা হচ্ছে স্প্লিন, স্প্লিনের এই জায়গাটা হচ্ছে হাইলাম। তাহলে স্প্লিন কিন্তু একটু লোবুলেটের প্যাটার্ন থাকে, প্রত্যেকটা লোব থেকে এরকম ভেন বেরিয়ে আসে হাইলাম দিয়ে। এই যে এক গাদা ভেন, একগুচ্ছ ভেন এসে তারা জোড়া লাগে হাইলাম থেকে বের হয়ে তারপরে তারা এই স্প্লেনিক ভেনটা তৈরি করে, স্প্লেনিক ভেন কন্টিনিউ করে এবং এটা ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেনটা এখানে এসে জয়েন করে। সুতরাং এই স্প্লেনিক আর্টারির চেয়ে ডিফারেন্ট কোর্স এটা ফলো করে এবং এসে জোড়া লাগে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেনের সাথে এবং তৈরি হয় পোর্টাল ভেন। এই পোর্টাল ভেন দেখেন এই যে নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে এই পোর্টাল ভেনটা তৈরি হয়ে সোজা উপরের দিকে ডান দিকে যেতে থাকে। এই স্প্লিনিক ভেন এবং সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন জোড়া লেগে যে ভেনটা তৈরি হয় সেটাই হচ্ছে পোর্টাল ভেন। আমরা এবার সুপিরিয়র মেজেন্ট্রিক ভেনটা বুঝতে চেষ্টা করি। এখানে দেখেন ইলিওকলিক আর্টারি ছিল, সেরকমই করসপন্ডিং ভেন্স থাকে। তাহলে এই ভেন্সটা ন্যাচারাল ডিস্টাল পার্ট অফ দ্য ইলিয়াম থেকে নেয়, সিকাম, ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন থেকে ব্লাড নেয়, নিয়ে এই এসেই সে রুট অফ দ্য মেজেন্ট্রিতে ভিতরে ঢুকে যায় অ্যাজ সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন। তাহলে এখানে তখন সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারির সাথে সে অ্যাকম্পানি করে, ও রাইট সাইডে থাকে, এই উপরের দিকে উঠতে থাকে এবং রুট অফ দ্য মেজেন্ট্রির ভিতর দিয়ে যায় এবং সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি ডান দিকে থাকে দিয়ে। সুতরাং সে ক্রস করছে ওই যে আমরা আর্টারির বেলায় বলেছিলাম ডিউডেনাম কে ক্রস করে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এই থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের সামনের দিক দিয়ে সে ক্রস করে যায়।
এই রাস্তাপথে সে ইলিয়াল ভেন এবং জেজুনাল ভেন্সগুলো রিসিভ করে, ব্লাডটা নিয়ে ডিউডেনামের সামনে দিয়ে প্যানক্রিয়াসের পিছনে চলে যায়, নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে যায়। তাহলে এই ডিউডেনামের সামনে দিয়ে প্যানক্রিয়াসের পিছনে, এই যে দেখতে পাচ্ছি আমরা প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের দেখেন ভেনটা এসে প্যানক্রিয়াসের নেকের পিছনে, এটা নেক, এটা বডি, এটা হেড প্যানক্রিয়াসে। তাহলে এর পিছনে যাচ্ছে। আমরা যদি ভার্টিব্রাল লেভেল দেখি তাহলে দেখেন প্যানক্রিয়াসের এই নেকটা এই যে লাম্বার 1 এবং 2 এর ইন্টারভার্টিব্রাল ডিস্কের বরাবর মাঝখানটা থাকে, 1 নম্বরের লেভেলেও নেক থাকে। তাহলে এই জায়গাতে এসে সে স্প্লিনিক ভেনের সাথে জোড়া লাগে। স্প্লিনিক ভেনটা যেহেতু প্যানক্রিয়াসের পিছনে, সেজন্য এই ছবিতে দেখা যাচ্ছে না। তাহলে এটা থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামকে ক্রস করলো সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন এবং উপরে চলে যেতে থাকে এবং ডান দিকে একটু হেলিয়ে যায়, যে লিভারের দিকে যায়। এই যে চলে গেছে পোর্টাল ভেনটা এবং লিভারে যে লিভারের পোর্টা হেপাটিস দিয়ে ভিতরে ঢোকে। এখন আমরা এই ছবিটাকে ছোট করে নিয়েছি এবং এই ছবিটাকে আমরা একটু বড় করে নিলাম, যে এই যে ডিউডেনাম এবং প্যানক্রিয়াসের এই নেক বরাবর একটু বডির কাছে কেটে দেওয়া হয়েছে এবং এই বডি কেটে দেওয়া হয়েছে করে প্যানক্রিয়াসটা সরানোর ফলে আমরা এই যে ফর্মেশন অফ দ্য পোর্টাল ভেন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্প্লিনিক ভেন, এটা হলো সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন। এই দেখেন ডিউডেনামকে ক্রস করে ওর সামনে এসে এই প্যানক্রিয়াসের পিছনে গেছে, হারিয়ে গেছে। এই জায়গাটাতে এই ইন্ট্রাভার্টিব্রাল ডেস বরাবর এই জায়গাটাতে জয়েন করছে। তাহলে ব্যাক অফ দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস, যেটা হচ্ছে লাম্বার 1 এবং 2 ইন্ট্রাভার্টিব্রাল ডেস বরাবর হে স্প্লিনিক ভেনের সাথে জোড়া লেগে পোর্টাল ভেন তৈরি করছে। তাহলে হাউ দ্য পোর্টাল ভেন ইজ ফর্ম, উত্তরটা স্বাভাবিক, যে সুপিরিয়র এবং সুপিরিয়র মেজেন্ট্রিক ভেন এবং স্প্লিনিক ভেন জোড়া লেগে পোর্টাল ভেন তৈরি করে। প্যানক্রিয়াসের নেকের পিছনে লাম্বার 1 এবং 2-র মাঝখানে যে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক আছে সেই লেভেলে এই ফর্মেশনটা হয়। তাহলে আমরা 3টে পয়েন্টস এখানে খেয়াল রাখা উচিত যে পোর্টাল ভেনের ফর্মেশন রিলেটেড। একটা হচ্ছে এই দুটো ভেন জোড়া লাগে, লাম্বার 1 ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক বরাবর হয় এবং নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে। এই যে আমরা স্প্লিনিক ভেনটা লেবেল করেছি, সুপিরিয়র মেজেন্ট্রিক ভেনটাও লেবেল করলাম এখানে। তাহলে আমরা বুঝতে পারছি। আমরা যদি কোর্স বলি, এই কোর্সটাকে এখান থেকে লিভারের দিকে একটু হেলিয়ে চলে যায়, যে পোর্টা হেপাটিস দিয়ে ভিতরে ঢোকে। তাহলে আমরা ছোট্ট একটা কোর্স পাবো পোর্টাল ভেনের 8 সেন্টিমিটার। দেখেন এই প্যানক্রিয়াসের পিছনে তৈরি হওয়ার পরেই কিন্তু ডিউডেনামের পিছনে চলে যায়। এই দেখেন ডিউডেনামটা দেখা যাচ্ছে, স্টোমাকে এসে ডিউডেনাম হয়েছে, তারই পিছনে এইটা হচ্ছে আমি লাল দিয়েছি যেটা পোর্টাল ভেন। তাহলে এই ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের পিছনে থাকে পোর্টাল ভেন, ডিউডেনামটা ক্রস করে বেরিয়ে আসে। এই জায়গাটাতে দেখেন এপিপ্লয়েড ফোরামেনের সামনে আছে, এই যে এপিপ্লয়েড ফোরামেন, এইটা হচ্ছে লেসার ওমেন্টাম। তাহলে লেসার ওমেন্টামটা আমরা যদি খেয়াল করি, এই দেখেন লেসার ওমেন্টাম, এবং এইটা হচ্ছে ফ্রি বর্ডারটা, ওদিকে কন্টিনিউয়াস থাকে, এদিকটা ফ্রি থাকে এবং তার পিছনেই কিন্তু এপিপ্লয়েড ফোরামেন এর পিছনে। তাহলে এই ফ্রি মার্জিনের ভিতরে, লেসার ওমেন্টামের ভিতরে এই পোর্টাল ভেনটা থাকে। তাহলে আমরা এই জায়গাটাতে খেয়াল করতে পারছি যে ফরমেশনের পরে ডিউডেনামের ফার্স্ট পার্টের পিছনে, এপিপ্লয়েড ফোরামেনের সামনে, ফ্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টামের ভিতরে ইনফেরিয়র ভেনা ক্যাভার সামনে থাকে। দেখেন এটা এপিপ্লয়েড ফোরামেন, এটা ইনফেরিয়র ভেনা ক্যাভা। এখন ও চলে যাচ্ছে আরও উপরের দিকে উঠছে। এবার আমরা এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করব ফ্রি মার্জিনে কিভাবে থাকে। দেখেন এখানে আমি আবার নিয়ে এসেছি ছবিটা, এই দেখেন তিনটা, এই যে পোর্টাল ভেন, তার সাথে হেপাটিক আর্টারিটা আছে এবং এই বাইল ডাক্ট আছে। এইখানে দেখেন 3টে স্ট্রাকচার দেখা যাচ্ছে। তাহলে আমরা ইনফেরিয়র ভেনা ক্যাভাটা পিছনে পেয়েছি, এই দেখেন তার সামনে এপিপ্লয়েড ফোরামেন আছে এবং এই এপিপ্লয়েড ফোরামেনের সামনে এই জায়গাটা হচ্ছে ফ্রি মার্জিন লেসার ওমেন্টাম। এর মধ্যে 3টে স্ট্রাকচার, একটা হচ্ছে সবচেয়ে বড়টা হচ্ছে পোর্টাল ভেন, তার সঙ্গে হচ্ছে হেপাটিক আর্টারি এবং এটা হচ্ছে বাইল ডাক্ট। তাহলে ফ্রি মার্জিন অফ লেসার ওমেন্টামের 3টে স্ট্রাকচার থাকে, এদেরকে একসঙ্গে আছে। কে সবচেয়ে বড়টা হচ্ছে পোর্টাল ভেন, তার চেয়ে ছোটটা হেপাটিক আর্টারি এবং সবচেয়ে ছোটটা দেখা যায় বাইল ডাক্ট অথবা হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্ট মোটামুটি সমান ভলিউমে থাকে। এই যে আমরা দেখতে পেয়েছি এটা উঠে চলে যায় লিভারের ভিতর। লিভারের যে এন্ট্রি পয়েন্ট আছে এটাকে বলা হয় পোর্টা হেপাটিস। এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে পোর্টাল ভেন ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে এই পোর্টা হেপাটিস দিয়ে লিভারের ভিতর ঢুকলো। এখন যদি আমরা খেয়াল করি, এই দেখেন যে লিভারের ভিতর ঢুকে যাচ্ছে পোর্টাল ভেনটা, ঢুকে ভাগ হচ্ছে, রিপিটেডলি ভাগ হচ্ছে।
এখন এ কি ভেন নেয়, এই যে এইটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেন, সেটা সরাসরি যে ওপেন করে পোর্টাল ভেনে, এটা একটা মোটামুটি কনস্ট্যান্ট ভেন। আর একটা দেখা যায় যে প্যানক্রিয়াস এবং ডিউডেনামে সাপ্লাই দেওয়ার জন্য প্যানক্রিয়াটিক ডিউডেনাল ভেন আছে, এর পোস্টেরিয়র সুপিরিয়রটা সরাসরি ওপেন করে, অন্যগুলো কিন্তু সুপিরিয়র মেজেন্টিকে আসে। একটু ভেরিয়েশন এখানে আছে, কেউ কেউ প্যানক্রিয়াটিক ডিউডেনাল অন্যগুলো কোনোটা কোনোটা পোর্টাল ভেনে যায়, তবে এই দুটো ভেন সবসময়ই পোর্টাল ভেনে দেখা যায়, জন্য এই দুটোকে আমরা লেবেল করছি পোর্টাল ভেনের ট্রিবিউটারি হিসেবে। এখন এর লিভারের ভিতর ঢুকে গেল, রিপিটেডলি ভাগ হয়, লিভার ছোট্ট ছোট্ট যে অংশগুলো হয় এদেরকে লোবিউল বলা হয়, যেটা মাইক্রোস্কোপে দেখা যায়। এর কোণা থাকে, এটা হেক্সাগোনাল, ষড়ভুজের মতো, এই কোণাগুলোকে পোর্টাল স্পেস বলে। ওখানে তিনটা স্ট্রাকচার থাকে, যেমন এই পোর্টাল ভেনের রিপ্রেজেন্টেটিভ, হেপাটিক ভেনের এবং বাইল ডাক্টের রিপ্রেজেন্টেটিভ। সুতরাং এই তিনটা স্ট্রাকচারকে একত্রে পোর্টাল ট্রায়াড বলা হয়। এই জায়গায় পোর্টাল ভেনের আর্টেরিওলার পর্যায়ে যায়, এদেরকে ইন্টারলোবিউলার ব্রাঞ্চ বলা হয় পোর্টাল ভেনে। এখান থেকে এই ক্যাপিলারি তৈরি করে, এই দেখেন আর্টেরিওল হচ্ছে এবং ক্যাপিলারি ঢুকে যাচ্ছে লোবিউলের ভিতরে, এ দেখেন এখান থেকে ব্রাঞ্চ হয়ে আর্টেরিওল হয়ে ঢুকে যাচ্ছে, এখান থেকেও সরাসরি ঢুকে যায়। তাহলে এই ক্যাপিলারিগুলো লোবিউলের মধ্যে হয়। ক্যাপিলারি জোড়া লাগে কার সাথে? ওই হেপাটিক আর্টারিরও ক্যাপিলারি থাকে। তাহলে সব ক্যাপিলারিগুলো একত্র করে ব্লাড করে সেন্ট্রাল ভেনে আসে। তাহলে এই সেটটা কিন্তু সেকেন্ড সেট অফ ক্যাপিলারি। ফার্স্ট সেট ক্যাপিলারি দেখেছি আমরা ওই ইন্টেস্টাইন, স্টমাক, স্প্লিন এগুলোর ওয়ালে, আর এইটা হচ্ছে সেকেন্ড সেট। এরপরে ভেন, সেন্ট্রাল ভেন তৈরি হয়। এই সেন্ট্রাল ভেন থেকে জোড়া লাগতে থাকে, জোড়া লেগে এক একটা করে ভাস্কুলার সেগমেন্ট, 8টা ভাস্কুলার সেগমেন্ট, আমরা পরের স্লাইডে ভালো করে ব্যাখ্যা করব, তৈরি করে। এবং এই ভাস্কুলার সেগমেন্টগুলো থেকে বড় বড় ভেন হয়ে বেরিয়ে আসে, এবং একাধিক ভাস্কুলার সেগমেন্টের ভেনগুলো জোড়া লেগে সাধারণত তিনটা হেপাটিক ভেন তৈরি করে। এর সংখ্যা ভ্যারি করতে পারে, 4টা 5টা হতে পারে, আবার কমেও যেতে পারে, তবে ইউজুয়ালি তিনটা থাকে। আর একটা আমরা দেখাবো পডেট লোবের, আমরা পরের স্লাইডে ব্যাখ্যা করছি। তাহলে এগুলো হচ্ছে হেপাটিক ভেন। হেপাটিক ভেন ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে হার্টে চলে যায়, এটা ইনফেরিয়র ভেনা কাভা। এখন এইটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ব্লাড কোত্থেকে ড্রেন করছে? এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ওই যে ইসোফেগাসের ডিস্টাল পার্ট থেকে শুরু করে একেবারে রেকটাম পর্যন্ত পুরো জায়গাটাই পোর্টাল সার্কুলেশনে যায়। এছাড়া আপনার স্প্লিন থেকে পাচ্ছে প্যানক্রিয়াস এবং গল ব্লাডার, এই সম্পূর্ণ ব্লাডটুকু নিয়ে পোর্টাল ভেন হয়। এই পোর্টাল ভেনটা যে লিভারে ঢুকলো হয়ে ভাস্কুলার সেগমেন্ট হয়। এখানে ইন্টারেস্টিং যে কর্ডেট লোব যেটা আমাদের আছে লিভারে, ও কিন্তু একেবারে স্ট্রাকচারালি সেপারেট, ভাস্কুলার সেগমেন্টও আলাদা থাকে। তাহলে ওই সেগমেন্টটা একেবারে আলাদা ব্লাড ড্রেন হয়, এবং ওকে 1 নম্বর হিসাবে গণ্য করা হয়। নাম্বার 1 ভাস্কুলার সেগমেন্ট। এরপরে ঘড়ির কাঁটার দিকে ক্লোকওয়াইজ ঘুরবে, এটা হবে 2, এদিকে 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই ভাস্কুলার সেগমেন্টগুলোর প্রত্যেকের ভেনাস ড্রেনেজ আলাদা আলাদাভাবে হতে থাকে। এর অ্যাডজাসেন্টগুলো জোড়া লাগে এবং একাধিক ভেন বেরোতে পারে। আর্টারিয়াল কিন্তু সার্কুলেশন এগুলোর পিকুলার আলাদা করে আসতেছে, এবং এই ভেনগুলো জোড়া লেগে আলটিমেটলি তিনটা হেপাটিক বড় বড় ভেন আমরা পাই। এছাড়াও করেট লোম কিন্তু সেপারেটলি ভেনা কাভায় ওপেন করতে পারে। তাহলে এই ভাস্কুলার সেগমেন্টগুলো সব যে ভেন দিয়ে ওপেন করছে তাদেরকে বলা হয় হেপাটিক ভেন। আমরা নাম করি রাইট হেপাটিক, মিডল হেপাটিক এবং লেফট হেপাটিক ভেন্স, এই তিনটা আমরা আলাদা আলাদা নাম দেই, এবং এরা সবাই ওপেন করছে ইনফেরিয়র ভেনা কাভাতে। তাহলে এখন ইনফেরিয়র ভেনা কাভা থেকে ন্যাচারালি চলে যাবে হার্টে। কেমন করে যাবে আমরা ডিসকাস করব। তাহলে ইনফেরিয়র ভেনা কাভাটাতে কি হলো? দেখা যাচ্ছে তৈরি হচ্ছে দুটো ভেন বড়, পা থেকে আসছে এবং নিচ থেকে এসে এই ইউটেরাস এই জায়গাগুলো থেকে এসে একত্র হয়ে কমন ইলিয়াক হচ্ছে, পেলভিক স্ট্রাকচার এবং পায়ের। তাহলে এই এসে বড় যে ভেনটা হলো এটা কমন ইলিয়াক, রাইট অ্যান্ড লেফট। এই যে লেফটটা দেখা যাচ্ছে, রাইটটা আর্টারির আড়ালে চলে গেছে। আর্টারিটা ফুট লাম্বারে ভাগ হয়, অ্যাবডোমিনাল আর্টারি, কিন্তু ভেনা কাভা ফর্মেশন ফিফথ লাম্বারে হয়, একটু নিচে হয়। এই জায়গাটা আমরা মনে রাখবার চেষ্টা করব। তাহলে এই ফিফথ লাম্বার ভার্টিব্রার সামনে দেখেন এই অ্যাওর্টাটা সামনে একটু লেফটে আছে, এই আবার একটু রাইটে চলে যায়, ভার্টিব্রাল বডির একটু রাইটে, আমরা বুঝবার চেষ্টা করব। তাহলে এখানে ভার্টিব্রাল কলামের সামনে দিয়ে উপরে উঠছে, উপরে উঠছে, দেখেন সব রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচারগুলোর পিছন দিকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে উপরে উঠতেছে। তাহলে সোজা উপরে যখন যাচ্ছে তখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো লাম্বার, এইটা হচ্ছে
ভেনা কাভা, এটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এইটা ভার্টিব্রাল বডি। তাহলে এই অ্যাওর্টাটা একটু সামনের দিকে মাঝামাঝি জায়গায় থাকে, এর ডানে থাকে হচ্ছে ভেনা কাভা, একটু ভার্টিব্রাল ডানের দিকে পড়ে। এ উপরে উঠছে, এই রাস্তায় ডিউডেনামকে পাচ্ছে, এই যে ডিউডেনামের পিছন দিক দিয়ে, প্যানক্রিয়াসের পিছন দিক দিয়ে উপরে উঠে যাচ্ছে, এপিপ্লয়েড ফোরামেনের পিছন দিক দিয়ে উপরে উঠে যাচ্ছে। উঠে ও উপরে লিভারকে পায়। তাহলে ও যখন এই জায়গাটাতে এসে এই লিভারের একটা ডিপ গ্রুভ মধ্যে পড়ে যায়, এটাকে বলা হয় ভেনা ক্যাভাল গ্রুভ অন দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য লিভার। এই জায়গাটা অনেক সময় এক লিভার টিস্যু এর উপর দিয়ে চলে যায়, তখন দেখা যায় যে ভেনা কাভারটা তার লিভার টিস্যুর ভিতর দিয়ে চলে গেছে। সেই জন্য এই জায়গাটা ভেনা কাভার এই কোর্সটা ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট। আমরা যখন লিভার সেপারেট করি ডেড বডি থেকে, তখন এই ভেনা কাভা অনেক সময় কেটে নিয়ে আসতে হয় এর সাথে করে। এবার আমরা ভেনা কাভার কিছু ট্রিবিউটারিজ বুঝতে চেষ্টা করি। অরিজিনটা তো আমরা প্রথমে বুঝেছি, এই যে দুটো কমন ইলিয়াক ভেইন লাম্বার 5-এ জোড়া লাগে, জোড়া লেগে ভেনা কাভা তৈরি হয়, এবং এই ভেনা কাভাটা উপর দিকে উঠে যায়, যাওয়ার পথে সে লাম্বার ভেইনসগুলো নেয়। এটা একটু ভেরিয়েশন আছে আর্টারি থেকে, ওখানে যেমন একেবারে চারটা কনফার্ম যে অ্যাওর্টা থেকে আসবে, কিন্তু এখানে একটু ভেরিয়েশন থাকে। এখানে লেফট সাইডে গুলো অ্যাজাইগাস ভেনাস সিস্টেমে চলে যায়, কয়েকটা আসে, এরকম অবস্থা হয়। এরপরে হচ্ছে রাইট গোনাডাল ভেনটা আসে। আমরা অ্যাওর্টাতে দুটো গোনাডালি আর্টারি পেয়েছিলাম, বাট এখানে শুধু রাইট গোনাডালটা আসে, লেফটটা চলে যায় রেনাল আর্টারির ওদিকে চলে যায়। আর রেনাল ভেন দুটোই ভেনা ক্যাভায় ওপেন করে, রাইট সুপ্রারেনালটা ওপেন করে কিন্তু লেফটটা নয়, ইনফেরিওফেনিক দুটোই ওপেন করছে, এবং হেপাটিক ভেন্সগুলো আমরা তিনটা অলওয়েজ পাই যারা ওপেন করে ইনটু ভেনা কাভা ডাইরেক্টলি, যেটা ভেনা কাভাল গ্রুভ থাকে লিভার ওর সরাসরি। এখন শেষ তাহলে কিভাবে হচ্ছে, এটা ডায়াফ্রাম, ডায়াফ্রামের একটা ওপেনিং আছে এইট লাম্প থোরাসিক ভার্টিব্রাল লেভেলে। এই ভেনা ক্যাভাল ওপেনিং দিয়ে ওটা ঢোকার পরে কিন্তু হার্টকে পায়, একটা ছোট্ট কোর্স হয় ইন্ট্রাথোরাসিক পার্টের। তাহলে আমরা সেটা দেখবার চেষ্টা করি। এই দেখেন হার্টটাকে যদি আমরা পিছন থেকে দেখি, এই যে ডায়াফ্রাম দেখছি, এটা হচ্ছে পোস্টেরিয়র মেডিস্টিনাম, এটা বেস অফ দ্য হার্টের পিছনে। তাহলে অল্প একটু ভেনা ক্যাভাল কোর্স আছে, তাহলে ভেনা ক্যাভাল ওপেনিং এই থোরাসিকের থেকে উঠেই সঙ্গে সঙ্গে এই হার্টের এই চেম্বারটাতে ওপেন করে, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। তাহলে এইটা পুরা বেস, এই যে ইসোফেগাস দেখা যায়, ওটাটা এদিক দিয়ে কেটে ফেলা হয়েছে এটা দেখার জন্য, এই জায়গাগুলো কিছু স্ট্রাকচার ক্লিন করা হয়েছে। তাহলে এই রাইট অ্যাট্রিয়ামে ওপেন করলো, তাহলে আমরা বুঝতে পারছি ভেনা কাভার থোরাসিক পার্ট খুবই ছোট, অ্যাবডোমিনাল ভেনা কাভারটা পার্টটা, থোরাসিক পার্টটা খুবই ছোট, ইনফেরিয়র ভেনা কাভা মেইনলি অ্যাবডোমেনেই থাকে। এবার আমরা পোর্টাল সার্কুলেশনের নিয়ে একটু ক্লিনিক্যাল সিগনিফিকেন্সের দিকে যাই। পোর্টাল সার্কুলেশনে দেখা যায় যে কয়েকটা জায়গায় সিস্টেমিক ভেনের সাথে অ্যানাস্টোমোসিস করে, অ্যানাস্টোমোসিস মানে জোড়া লাগে। তাহলে এই কিছু ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট এরিয়াগুলোতে, যেমন ধরেন আমরা পোর্টাল সার্কুলেশনে পেয়েছি যে ইসোফেগাসের লোয়ার পার্টটা পোর্টাল সার্কুলেশন আসে, এই স্টোমাকের লেফট গ্যাস্ট্রিক ভেনের সাথে ড্রেন হয়, কিন্তু এর উপরের অংশটুকু ইসোফেজিয়াল ভেন দিয়ে যায়। সুতরাং এই ডিস্টাল পার্টে এইটা হচ্ছে সিস্টেমিক ইসোফেজিয়াল ভেনগুলো, এরা অ্যাজাইগস ভেনাস সিস্টেমের মাধ্যমে ভেনা কাভায় সরাসরি চলে যায়, আসলে একটা ক্যাপিলারিস দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এ এসে এই যে পোর্টাল সার্কুলেশনের দিকে ঢোকে। তাহলে এই জায়গায় যে লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসে লেফট গ্যাস্ট্রিক ভেনের সাথে একটা অ্যানাস্টোমোসিস হয়। আমরা এরপরে যদি খেয়াল করি, এটা হচ্ছে আম্বলিকাস, আম্বলিকাসের চারপাশে এই আমরা প্যারা আম্বলিকাল পোর্টাল সার্কুলেশন একটা ভেন, যেটা প্যারা আম্বলিকাল ভেন দিয়ে যায় এবং এপিগ্যাস্ট্রিক ভেন দিয়ে এই যে লোয়ার লিম্বের ভেনের সাথে যুক্ত থাকে। তাহলে এই জায়গাটাতে একটা অ্যানাস্টোমোসিস হয়। থার্ড অ্যানাস্টোমোসিস ইম্পর্টেন্ট, এই যে লোয়ার পার্ট অফ দ্য রেকটাম ক্যানাল, অ্যানাল ক্যানালের ওয়ালে, এই জায়গাটা ক্লিনিক্যালি বেশি সিগনিফিক্যান্ট এখানে। সুতরাং রেকটাম এবং অ্যানাল ক্যানালের ওয়ালে অ্যানাস্টোমোসিস হয়। তাহলে এখানে আমরা দেখেছি সিস্টেমিক সার্কুলেশনের দুটো ভেন, ইনফেরিয়র আর মিডল রেকটাল ভেনটা সিস্টেমিক সার্কুলেশন আছে, সুপিরিয়রটা কিন্তু ওই যে আমরা দেখলাম যে ইনফেরিয়র মেজেন্ট্রিক ভেন হয়ে উপরে চলে যায়। এই সুপিরিয়র মেজেন্ট্রিক ভেনের সাথে এখানে একটা অ্যানাস্টোমোসিস হয় রেকটাল ওয়াল এবং অ্যানাল ক্যানালের ওয়ালে। এছাড়া যে জায়গায় অর্গানগুলো রেট্রোপেরিটোনিয়াল তা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ফিক্স থাকে, সুতরাং পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে ভেনগুলো তা ওই অর্গানের পোর্টাল সার্কুলেশনের সাথে অ্যানাস্টোমোসিস করে। সুতরাং এই আদার সাইটের মধ্যে সবচেয়ে বড়টা হয় হচ্ছে বিয়ার এরিয়া অফ দ্য ভেন, এই লিভার,
ওইটা পোস্টের ওয়ালে লাগানো থাকে। এছাড়া যে অর্গানগুলোই পোস্টের ওয়ালে আছে, যেমন অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, এই ডিসেন্ডিং কোলনটাও ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট। এই দুটো এরিয়া, বিয়ার এরিয়া এবং ডিসেন্ডিং কোলন বেশি ক্লিনিক্যালি। এছাড়া যে কোনো, যেমন কিডনির পিছনেও আছে অ্যানাস্টোমোসিস, প্যানক্রিয়াসের পিছনে হয় অ্যাসেন্ডিং কোলন, এভাবে সবগুলোরই পিছনে যেগুলো রেট্রোপেরিটোনিয়াল অর্গান আছে তার পিছনে বডি ওয়ালের ভেনের সাথে অ্যানাস্টোমোসিস হয়। এখন এই জিনিসটার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স বুঝবার চেষ্টা। এখানে হচ্ছে কি যে লিভারের ভিতরে সেকেন্ড সেট অফ ক্যাপিলারি হচ্ছে, কোনো লিভারের যদি ডিজিজ হয় তাহলে ওই ভেনগুলোর উপরে চাপ হয়। এছাড়া অন্য যে কোনো ডিজিজ যদি পোর্টাল ভেনের উপরে প্রেশার দিয়ে অবস্ট্রাকশন করে, যেটা হলো কমপ্লিট অথবা পার্শিয়ালি ফ্লো অবস্ট্রাকশন করে, তখন ব্যাক প্রেশার বেশি হয়ে যায়, তখন ভেনাস ব্লাডটা উল্টো দিকে রওনা দিতে চেষ্টা করে। তাহলে তখন এই যে জায়গাগুলোতে অ্যানাস্টোমোসিস আছে সেই চ্যানেলগুলো কোলাটেরাল সার্কুলেশন খুলে দেয়। তাহলে ওই জায়গা দিয়ে তখন ব্লাড উল্টো ফ্লো করতে থাকে ভেনা কাভার দিকে, তখন ভেনগুলো ডাইলেট করে এবং টর্চুয়াস হয়ে যায়। এই যে টর্চুয়াসিটি এবং ডাইলেটেশনকে আমরা ভেরিকোস ভেন বলি। তাহলে দেখেন আমরা লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, আমরা রেকটাম, অ্যানাল ক্যানালের ওয়াল, এই যে জায়গাগুলো আমরা বললাম যে এই জায়গাগুলোতে তাহলে ভেরিকোস ভেন পাওয়া যাবে, ডাইলেটেশন অফ দ্য ভেন পাওয়া যাবে। তাহলে আমরা এই ইসোফেজিয়াল ভ্যারিসেস বলা হয়, লোয়ার এন্ডে পাওয়া যায় ক্লিনিক্যালি। আমরা আম্বলিকাসের চারিদিকে যেটা হয় সেটা দেখা যায় আম্বলিকাস থেকে ব্লাডটা চারিদিকে ছড়িয়ে যেতে থাকে, ভেনগুলো বড় বড় হয়। এদেরকে আমরা বলি পেরিঅ্যাম্বলিকাল ভ্যারিসেস। এর ডাক আমরা ক্লিনিক্যাল নাম বলি হচ্ছে ক্যাপুট মেডুসা। তাহলে এই জায়গাটা একটা কন্ডিশন হয় ক্যাপুট মেডুসা। আর অ্যানাল ক্যানালের এই ওয়ালের মধ্যে যেটা আমরা খুব কমনলি জানি হেমোরয়েড হিসাবে, এগুলো হচ্ছে ওই যে সুপিরিয়র রেকটালের সাথে মিডল আর ইনফেরিয়র রেকটালের অ্যানাস্টোমোসিসের ফলে এইরকম মিউকোজার ভিতর দিয়ে ডাইলেট করে, সুতরাং স্টুল পাসের সময় এটাকে আরও ঝুলিয়ে দেয় এবং এদেরকে বলা হয় হেমোরয়েড। তাহলে হেমোরয়েড কি শুধু কিন্তু পোর্টাল হাইপারটেনশন থেকেই হয় তাই না, পোর্টাল ব্যাকফ্লোর কারণে হয় তা না, অন্য আরও কারণ আছে। তো এই ভেরিসেসটা সবচেয়ে কমন আমাদের একটা ডিজিজ হিসাবে দেখা যায়। তাহলে ক্লিনিক্যালি আমরা বলছি যে এই তিনটা সাইটকে আমরা বেশি ইম্পর্টেন্স দিলাম, এই তিনটা সাইটের ক্লিনিক্যালি এই কন্ডিশনসগুলো ডেভেলপ করে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমেইনিং উইথ দিস প্রেজেন্টেশন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।